নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে তৃপ্তি পেতে কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা বানানোর জন্য দেখুন কাঁচা আমের দরকার। এখানে আমি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমের আইসক্রিমটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আমি প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। কড়াই দিয়ে দেবো জল। এবার আমি আমগুলো গোটা গোটা সেদ্ধ করে নেব। আম কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এইদিকে আমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি চিনিটা শিলে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। দেখুন বন্ধুরা, আমটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমের গাটা দেখুন সবুজ ছিল, হলুদ হয়ে গেছে। এবার আমটা আমি জল থেকে তুলে নেব। আমের মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব, যাতে আমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আম থেকে আমের কাঁচটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনির মধ্যেই আমগুলো ঘষে নিলে আমের কাঁচটা সহজে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আম থেকে আমের কাঁচটা দেখুন বেরিয়ে গেছে। দেখুন আঁটিটা রয়ে গেছে, আঁটিটা এবার ফেলে দেব। এইভাবে আমি সব আম থেকে আমের কাঁচটা বার করে নেব। দেখুন বন্ধুরা, আম থেকে আমের কাঁচটা বার করা হয়ে গেছে। দেখুন আমের কাঁচটা কিন্তু অনেকটাই ঘন। এরকম ঘন অবস্থায় কিন্তু আইসক্রিম হবে না, সেই জন্য আমি একটু জল দিয়ে পাতলা করে নেব। দেখুন বন্ধুরা, যেই জলটায় আম সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেব। এবার এই আমের কাঁচটা জলের সাথে ভালো করে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমের কাঁচটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। দেখুন বন্ধুরা, চিনি গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বিট লবণ। বিট লবণটা দিলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব। যেহেতু আমের আইসক্রিম, সেই জন্য সবুজ কালার হলে একটু দেখতে ভালো লাগবে। অল্প করে গ্রিন ফুড কালারটা দেব। ফুড কালার দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রিন ফুড কালার দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি।
দেখুন বন্ধুরা, আইসক্রিম বসানোর জন্য কিন্তু আইসক্রিমের কোনো মল্ডের দরকার হবে না। এখানে আমি কফি কাপ নিয়েছি, কফি কাপের মধ্যে আমি আইসক্রিমটা বসাবো। দেখুন কফি কাপগুলো আমি প্রথমে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার এই কফি কাপের মধ্যে আমের জুসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কফি কাপের মধ্যে আমের জুসটা সব ঢেলে নিয়েছি। এবার এই কফি কাপের মুখটা দেখুন, এখানে যে প্লাস্টিক নিয়েছি এটা দিয়ে মুখটা সিল করে নেব। দেখুন বন্ধুরা, কফি কাপের মুখটা এভাবে সিল করে মাঝখান দিয়ে একটু কাঁচি দিয়ে ফাঁক করে দেব। এবার এখান দিয়ে কাঠি গলিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্লাস্টিক দিয়ে এইভাবে সিল করে কাঠি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো কফি কাপের মুখ সিল করে কাঠি দিয়েছি, আর বাদ বাকি কফি কাপগুলোর মুখ আমি সিল করিনি। এগুলো ফ্রিজে 30 মিনিট রাখার পর আমি কাঠিগুলো দিয়ে দেবো মাঝখান দিয়ে। এবার আমি এটা ডিপ ফ্রিজের মধ্যে 8 থেকে 9 ঘন্টা রেখে দিলেই আইসক্রিম হয়ে যাবে। তো ফিরে আসছি 8-9 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, আইসক্রিম নিয়ে চলে এসেছি। তার সাথে দেখুন আজকে বাচ্চারা এসেছে আইসক্রিম খাওয়ার জন্য, আর বাচ্চারা তো আইসক্রিম খেতে ভালোবাসে, সেই জন্য আজকে বাচ্চা থেকে ডেকে নিয়েছি আইসক্রিম খাওয়ার জন্য। তো আইসক্রিমগুলো আমি এবার গ্লাস থেকে বার করে নেব। দেখুন বন্ধুরা, হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নিলে আইসক্রিমটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো দেখুন, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, সব আইসক্রিমগুলো আমি গ্লাস থেকে বার করে নিয়েছি। এবার দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলবেন, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। এই গরমের সময় কিন্তু আইসক্রিম খেতে সকলেরই খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।